তে জামা বদলে তৈরি হয়ে জাঙ্কুকের পেছন পেছন টই টই করে কথা না বলে নিচে গেল। সিঁড়ি বেয়ে নিচে নামছিল, তখন বুঝতে পারলো কি সুন্দর আর বড় বাড়ি এইটা। জাঙ্কুকের মনের মতো সাজানো একেবারে। জাঙ্কুকের সঙ্গে তে রান্নাঘরে যেতে জাঙ্কুক তাকে জিজ্ঞাসা করলো, কি খাবে বলো? আমি যদি বলি আপনাকে, আমি প্রস্তুত। আপনার মাথা খাবো। ওইটা খাওয়া বাদ করে রেখেছো। জাঙ্কুক ফ্রিজ থেকে চিকেন সসেজ বের করলো, তারপর তের দিকে তাকিয়ে বলল, তুমি না পরোটা পছন্দ করো? হ্যাঁ, আপনি বানাতে পারেন? জাঙ্কুক জবাব না দিয়ে ফ্রিজ থেকে রেডিমেড পরোটা বের করে প্যাকেট খুলে ভাজা শুরু করলো। তে হা করে তার রান্না দেখছে। এমা, এই জাঙ্কুক কি মাস্টার শেফ ছিল নাকি? জাঙ্কুক সব রেডি করে তের সামনে রাখলো। তে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার সময় তে কথা বলে না, আগে খাওয়া তারপর দুনিয়া দেখা যাবে। সে মনোযোগ দিয়ে খেয়ে যাচ্ছে, আর জাঙ্কুক তার দিকে তাকিয়ে নিজে তৃপ্তি মেটাচ্ছে। একটা মানুষকে খেতে দেখলো এত শান্তি লাগে। জাঙ্কুক মুখে একটা স্ট্রবেরি দিয়ে হঠাৎ বলে উঠলো, আজকে বাইরে যাব। তারপর তারপর আর কি? তুমি যাচ্ছ আমার সঙ্গে? আপনি ভুলে যাচ্ছেন আমি এখনো রেগে আছি। শত হলো আপনি আমার কিডন্যাপার। কিডন্যাপার বলো না, বলো তোমার শরীর স্পর্শ করার একমাত্র উত্তরসূরি আমার ইয়ে। কই দেখি কোন ইয়ে? তে মুখ ফেংসি কেটে খাওয়ায় মন দিল। এই লোকের সঙ্গে এখন তর্ক করলে তর্কে ইজ্জত খাওয়া যাবে। খাওয়া শেষেতে এদিক সেদিক ঘুরে ফিরে দেখে হারে বজাত জাঙ্কুক ভাইটা ল্যাপটপ নিয়ে দোতলায় চলে গেছে। তে দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে। দরজা খোলাই যাবে নাকি বাইরে? পাহাড় দেখলেও তো শান্তি লাগে। তে এক পা বাইরে দিতে লুফি ঘেউ ঘেউ করে ওঠে। তে রাগ হয়, একটা ছোট লোক কুকুরের এত শ্বাস কি করে হয়? দেখে দেখে ঘেউ ঘেউ করার কি ছোট লোক ভাবা যায়? তে পায়ের জুতাটা খুলে লুফির দিকে ধরতে জাঙ্কুক পেছন থেকে এসে জুতাটা কেড়ে নিয়ে বলল, সাহস কি করে হয় আমার বাচ্চার উপর তোমার জুতা তোলার? তো কুত্তার বাবা, আপনার কুত্তা আমায় এমন ইপটিজিং করছে কেন? কুত্তার আম্মু, কুত্তার ক্ষুধা পেয়েছে, যাও গিয়ে খাইয়ে আসো। জাঙ্কুক ভাই শালির ঘরে বউ, রুমে নিয়ে কাজ সারলে পেট নিয়ে উঠতে বসতে পারবা না। তুমি এদিকে আমায় ডাকো ভাই, আমার ধৈর্যের আর পরীক্ষা নিও না সোনা। আমিও আপনাকে একেবারে বাবা যদি না বানাই, আমার নাম তে না। রাতে বাচ্চার কান্নার কারণে ঘুমাতে পারবেন না, তাহলে শখ মিটবে। আই নিড সোনা, জলদি বাবা হওয়ার সুযোগ করে দাও। তে মুখে আর কিছু বলার ভাষা নেই। সে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দোতলা সিঁড়ি বেয়ে ড্যাং ড্যাং করে উঠে যায়। জাঙ্কুক চুলে হাত বুলিয়ে তেয়ের দিকে তাকিয়ে মুচকি আসে। তারপর লুফির দিকে তাকালো, চেয়ে বলল, কিরে লুফি, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা তাই না? ডজন খানেক ছোট্ট জাঙ্কুক তে আসা না অবধি কত দায়িত্ব, কত পরিশ্রম করতে হবে আমাকে ভাবা যায়? বলে সে লুফির মাথায় হাত বুলিয়ে গুনগুন করতে করতে উঠে গেল। বউটাকে একা রেখে কোথাও এখন আর থাকতে মন যে চায় না। সন্ধ্যা পেরিয়ে রাত হবে প্রায়। তে তৈরি হয়ে বসে আছে। জাঙ্কুক তাকে তৈরি হতে বলেছে। জাঙ্কুক নিচে নামার আগে তে জামা কাপড় খাটের উপর রেখে গেছে। পোশাক দেখে তে একটু নাই বেশি অবাক হয়। পার্কিং প্লেসে এসে তে সে বিস্ময় যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। দুটো একই রঙের বাইক সেখানে রাখা। কালো রঙের বাইকটা তো আগেও দেখেছে, ওটা জাঙ্কুকের বাইক, কিন্তু তারই পাশে একই রকম একেবারে নতুন মডেলের কালো রঙের আরেকটা বাইক কেন? জাঙ্কুক তেকে একবার উপর থেকে নিচ অব্দি ভালো করে পরখ করলো। সাদা রঙের একটা লেদারের জ্যাকেট পরেছে সাদা টি শার্টের উপর, সঙ্গে কালো রঙের একটা জিন্স। জাঙ্কুক নিজের দিকেও একবার তাকালো, তার গায়েও একই রকম পোশাক। মনে হচ্ছে জাঙ্কুক নিজের ফিমেল ভার্সনকে তার সামনে দেখতে পাচ্ছে। তে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, আমাকে এই পোশাক দিলেন কেন পরার জন্য? বাইকের কি তাহলে শাড়ি লেহেঙ্গা পরে বাইক রাইড করবে নাকি? তে অবাক হলো, কি বলবে বুঝতে পারছে না, তবে নিচু গলায় বলল, কি বলতে চাইছেন? নাটক করো না সোনা, জাঙ্কুক কাঁচা খেলোয়াড় না। চট্টগ্রামে যে অবৈধ বাইক রাইড হয় তাতে কয়বার জয়ী হয়েছ তাও কিন্তু জানি। তে এবার চুপসে গেল। তা দেখে জাঙ্কুক হেসে বলল, ভয়ের কিছু নেই, আমার বউয়ের এতটুকু যোগ্যতা তো থাকাই দরকার ছিল। বউ বাইক চালাতে না পারলেও শিখিয়ে দিতাম, এখন যেহেতু পারোই তো ওই শেখানোর সময়টুকু অপচয় হওয়া থেকে বেঁচে গেল। ওই সময় বউকে নিয়ে বাচ্চা কাচ্চা নেওয়ার পরিকল্পনা করা যাবে। যাই হোক কাম, এটা তোমার ড্রিম বাইক ছিল না, এটা এখন থেকে তোমার। লেটস এনজয় শোনা। তো এই কথা না বলে স্বপ্নের বাইকটিকে ছুঁয়ে দেখলো, কি যে শান্তি লাগছে। বিয়ের আসর থেকে পালানোর একমাত্র উদ্দেশ্য ছিল জগন্নাথে পড়া। ওহো, কখনোই না। তের বাবা মা ইচ্ছে করে মেয়েকে বিয়ে দেওয়ার একমাত্র কারণ ছিল বাইক রাইড। এটা তো মেয়ে মানুষ, তার উপর রাইডিং করা, তার রাত বিরাতে অবৈধ রাইডিং। তের বাইকটাও তার বাবা বিক্রি করে ফেলেন কেবল এরই কারণে।
মেয়ের পড়ালেখা নিয়ে তার সমস্যা ছিল না, ছিল ওই বাইক রাইডিং নিয়ে। ওর সঙ্গে যারা জড়িত ছিল সবাই নেশা করে, ওপেনলি গুলি করে। যারা জুনিয়র তাদেরকে ব্যবহার করে সিনিয়র রাইডার অবৈধ কাজগুলো করিয়ে নেয়। তে তখন সবে ওইসবে যোগদান করেছে। শুরুতেই পরপর কয়েকবার ম্যাচ বাড়িতে সে জিতে সবার মাঝে অনেক জনপ্রিয় হয়ে যায়। তবে উপরে উঠলে মানুষকে নিচে নামানোর মতো লোকের অভাব নেই। তের হাতে যেদিন প্রথম অস্ত্র ধরিয়ে দেওয়া হয় সেদিনই বিষয়টি হাতে নাতে ধরা খায়। তারপর বিয়ে পাকা করেন ওই নেতার সঙ্গে। এমনি অনেকদিন ধরেই ওই লোক তের জন্য প্রস্তাব পাঠাচ্ছিল। তের বাবা রাজি হয়নি। শেষে মেয়ের কাণ্ড দেখে আর চুপ থাকতে পারেনি। পুরান ঢাকার সবচেয়ে বড় অবৈধ রেস হয়। তে অনেকদিন ধরেই যেতে চেয়েছিল। শেষে তার ওই রেসের জন্যই বিয়ের আসর ছেড়ে এখানে পালিয়ে আসা। তবে এইসব বিষয় তে কাউকে বলেনি। তে দ্বিধা নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। তখন জাঙ্কুক সরাসরি বলল, চলো হয়ে যাক শোনা একটা বাইক রেস। তের চোখ কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলল, চ্যালেঞ্জ করছেন, ভয় নেই? জাঙ্কুকের ভয় হবে? জাঙ্কুক তের কথা শুনে হো হো করে হেসে উঠল। কারণ চট্টগ্রামের বাইক রেস তো ছোটখাটো বিষয়। জাঙ্কুক বিদেশের মাটিতেও ওই রেস করে যেতে এসেছে। জাঙ্কুক গম্ভীর ভঙ্গিতে বলল, চ্যালেঞ্জ মনে হয়েছে, তাহলে তাই ধরে নাও। তবে হারলে কি হবে? আপনি যা বলবেন তাই। তে দ্বিধাহীন কণ্ঠে জবাব দিল। জাঙ্কুক চোখ টিপে বলল, ওকে ফাইন, আমার বাচ্চার মা হওয়ার জন্য প্রস্তুত হও। তে রেগে গিয়ে হাত ঝাঁকিয়ে বলল, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। জাঙ্কুক আত্মবিশ্বাসী ভঙ্গিতে জবাব দিল, হার তোমার নিশ্চিত। মন মানসিকতা আজকের জন্য তৈরি রাখো। আর হ্যাঁ, ওই কালো রঙের নাইটিটা পরবে কিন্তু একেবারে কড়া লাগবে বলে দিচ্ছি। তে হেলমেটটা পরতেই জাঙ্কুক তার দিকে চাবি নিক্ষেপ করলো। সে চাবিটা ধরে বাইকে উঠে বসে স্টার্ট করে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, হারার জন্য তৈরি হয়ে যান মিস্টার জিওন জাঙ্কুক নেওয়াজ। পাহাড়ে আঁকা বাঁকা পথ ধরে দুটো বাইক ছুটে আসছে বান্দরবন থেকে চট্টগ্রামের দিকে। চারপাশে অন্ধকার পাহাড়, কোথাও ঘন কুয়াশা আলোর রেখা মিশে যাচ্ছে। তের বাইকের লাইট পাহাড়ের বাঁকে বাঁকে কেটে যাচ্ছে রাতের পর্দা। আর জাঙ্কুক সামনের দিকে গতি ধরে রেখেছে। জাঙ্কুক, এই আঁকা বাঁকা পথেও তুমি আমাকে হারাতে পারবে না। তে গর্জে উঠলো হেলমেটের ভেতর থেকে। জাঙ্কুক এক পলক তাকালো পেছনে। চলো তাহলে দেখা যাক পাহাড় জয়ের পর শহরের রাস্তায় কার রাজত্ব। পাহাড় পেরিয়ে বাইক দুটো নেমে এলো চট্টগ্রামের ফ্লাইওভার ঘেঁষা হাইওয়েতে। তখন রাত 12টা ছুঁই ছুঁই। শহরের আলো পেছনে ফেলে একদল বাইক রাইডার ইতিমধ্যে জড়ো হয়েছে। অবৈধ রেসের উন্মাদনা ছড়িয়ে আছে বাতাসে। হেলমেটের ভেতর থেকে ভেসে আসছে শীষ, হাসাহাসি আর ইঞ্জিনের গর্জন। তিন দলের পুরনো সদস্যগণ তাকে এতদিন পর দেখতে পেয়ে খুশি। তারই মাঝে কেউ কেউ জাঙ্কুকের অ্যাটেনশন পাওয়ার জন্য তার পেছন ঘুরঘুর করছে। তীর দলের সেই সিনিয়র লোকটা, সে জাঙ্কুকের বাইক থেকে নেমে হেলমেট খোলার সঙ্গে সঙ্গে এসে তার সঙ্গেও হ্যান্ডশেক করে বলল, গত বছর আমি ঢাকায় গিয়েছিলাম আপনার রেস দেখার জন্য। আমি আপনার অনেকগুলো মুভ করার চেষ্টা করি, তবু কেন যেন আপনার মতো পারফেক্ট হয় না। তে সেদিকে তাকালো। তার সিনিয়র তার সঙ্গে কথা না বলে এত জাঙ্কুকের সঙ্গে কিসের কথা বলছে। জাঙ্কুক কথা বলে ফিরতি তে আর সেই বাইক নিয়ে রাস্তায় প্রবেশ করলো। তা দেখে নতুনদের মধ্যে অনেকেই অবাক হয়ে তাকালো। একজন বলে উঠল, ওরে মেয়ে নাকি রেস করবে জাঙ্কুকের সাথে। অন্যজন হাসলো, দেখ আজ রাতটা জমবে। জাঙ্কুক বাইক স্টার্ট দিল, গর্জন করলো বুক জুড়ে। তে সমান ভঙ্গিতে দাঁড়িয়ে গিয়ার পাল্টালো। চোখে চোখ পড়তে দুজনের ভেতর প্রেমময় তখন জ্বলে উঠলো। টাইমিং বলার সাথে সাথে দুটো বাইক ছুটলো একসাথে। ল্যাম্প পোস্টের আলো পিছনে ঝাপসা হয়ে পড়েছে। তেল চুলা হাওয়ায় কাঁপছে, বুকের ভেতর ঢাকের মতো বাজছে হৃদস্পন্দন। জাঙ্কুক মাথা নিচু করে গতি বাড়াচ্ছে, চোখে কেবল রাস্তার রেখা। জাঙ্কুক, আজ কিন্তু আমি হারবো না। তের কণ্ঠ ভেসে এলো ইঞ্জিনের শব্দের ফাঁক দিয়ে। জাঙ্কুক হেসে উঠল, নিউরো আরো টেনে দিল। আমাকে হারাতে হলে কেবল গতি নয়, হৃদয়ের সাহস চাইতে। গতি হলো 140, 150, 160 কিলোমিটার। রাস্তা হঠাৎই একটা ট্রাক ঢুকে পড়লো পাশ থেকে। মুহূর্তের সিদ্ধান্তে দুজনের বাইক কাত হয়ে বেরিয়ে গেল ট্রাকের পাশ দিয়ে। চাকায় ঘর্ষণের শব্দ ছড়িয়ে পড়লো রাতের নিস্তব্ধতায়। দর্শকরা শীষ দিল, উত্তেজনা হাততালি বাজলো। শেষ ল্যাপের সময় দুই বাইক এতটাই পাশাপাশি এলো যে হ্যান্ডেল প্রায় ছুঁয়েছে। দুজনের চোখে উত্তেজনা, কেউ ছাড়বে না কাউকে। ব্রিজের কাছে এসে হঠাৎ জাঙ্কুক গিয়ার পাল্টে গতি বাড়িয়ে দিল। অল্প কয়েক ইঞ্চি সামনে চলে গেল। তে সর্বশক্তি দিয়ে চেষ্টা করলো, কিন্তু শেষ মুহূর্তে জাঙ্কুক এক নিঃশ্বাসের ব্যবধানে ফিনিশ লাইনে ছুঁয়ে ফেললো। হঠাৎ নিস্তব্ধতা, তারপর দর্শকের চিৎকার, শেষ হাততালি। জাঙ্কুক বাইক থামিয়ে হেলমেট খুলল। ঘামে ভিজে যাওয়া মুখ, জয়ের দুষ্ট হাসি। তেও হেলমেট খুলে চুল ছিটকে দিল। মুখ কালো হয়ে গেল, সঙ্গে অজানা একটা ভয়। কি করে হারলো?
তার তো জয় নিশ্চিত ছিল। রাগ হচ্ছে, তার ভীষণ রাগ হচ্ছে। কি করে সে একজন প্রফেশনাল রাইডার হয়ে জাঙ্কুক নেওয়াজের কাছে এইভাবে হেরে গেল। জাঙ্কুক বাইক থেকে নেমে আসতেই চারপাশের মানুষজন ছুটে এসে তাকে ঘিরে ধরলো ছবি তোলার জন্য, কেউ নিজেদের শৈলে অটোগ্রাফ লিখিয়ে নিতে। জাঙ্কুকের চোখ তখন যেমন তেয়ের দিকে, তেয়ের চোখও ভিড় ঠেলে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এগিয়ে তের সামনে এসে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এখান থেকে বাড়িতে যেতে 2-2.5 ঘন্টা লাগবে। এত অপেক্ষা করার সময় নেই সোনা আমার হাতে। এক মুহূর্তে জিতেছো জাঙ্কুক, কিন্তু মনে রেখো আমি হেরে যাইনি, শুধু থেমেছি। জাঙ্কুক হেসে উঠল, কণ্ঠ নরম হয়ে এলো। এই জন্য তো তুমি আমার সবচেয়ে প্রিয় প্রতিদ্বন্দ্বী। আর বিটার হাট হাইওয়ে ফিনিশ লাইনের উপর ভিড় জমে গেছে। হাততালি শিশার উন্মাদনার মাঝে হঠাৎ এক তরুণী এগিয়ে এলো জাঙ্কুকের দিকে। গায়ে লেদারের জ্যাকেট, লম্বা চুল খোলা। তে বেশ কিছুক্ষণ ধরেই মেয়ের কাণ্ডকলাপ দেখছিল। এসব দেখে তার আবার মন্দ লাগে না। মেয়েটি জাঙ্কুকের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি ফিরে আসি, চলো ওই পাশে যাই। জাঙ্কুক মেয়েটির হাত নিজের কাঁধ থেকে সরিয়ে কাঁধটা ঝাড়তে ঝাড়তে বলল, ফিরে মা জাঙ্কুক গেলে না, আমার কাছে ইনটেক ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে। মেয়েটির মুখটা কালো হয়ে গেল। সে আরেকবার জাঙ্কুককে কিছু বলতে যাবে, তার আগে পেয়ে এসে জাঙ্কুকের সামনে দাঁড়ালো। চোখে চোখ রেখে জাঙ্কুকের বুকে হাত রাখলো। জাঙ্কুক কেবল চেয়ে আছে। মেয়েটি এখনো পাশে দাঁড়িয়ে আছে। তার রাগ হচ্ছে, যেখানে সে একটা কথা বলাতে এই ছেলের এমন উত্তর, সেখানে এই মেয়ে তো শরীর স্পর্শ করছে, তাকে কেন কিছু বলছে না। তের হাতের ছোঁয়া আর একটু করে বুক বেয়ে নিচে নামতে শুরু করলো। জাঙ্কুকের ঠোঁটের কোণে বাঁকা হাসি। তের হাত আচমকা থমকে গেল জাঙ্কুকের হোলস্টারে। পিস্তলটা বের করে এক মুহূর্ত দেরি না করে তাক করলো মেয়েটির কপালের কাছে। মেয়েটি যেন আন্দাজি করতে পারে তার সঙ্গে এমন কিছু হবে। কিছু বুঝে ওঠার আগেই তে তাকে বলল, পুরুষ মানুষ দেখলেই গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে। 3 সেকেন্ডের মধ্যে রাস্তা না ধরলে তোমার জায়গা মতো এই পিস্তল ভরে দেবো শালি, লাফাঙ্গা কোথাকার। মেয়েটি ভয়ে চলে যেতেই জাঙ্কুক তের দিকে তাকিয়ে হাসলো। উফ, এক্ষুনি জেলাস। যাই হোক বউ, সময় তোমার। যাকে মন চায় পিস্তল দিয়ে ভরে দিতে পারো, আপত্তি নেই। আমি তো রেসে জিতেছি, এবার তোমার পালা। তে জবাব দিল না, কেবল এখান থেকে কেটে পড়তে পারলে বাঁচে। একটু হেরেছে বলে বারবার খোঁচা দিতে হবে নাকি? পরের বার একেবারে মজা বুঝিয়ে দেবে। এরই মধ্যে শোনা গেল পুলিশ আসছে। তারা দুজনের এক মুহূর্ত দেরি করলো না। জাঙ্কুক দ্রুত বলে উঠল, তে ওঠো, এখন আমাদের যেতে হবে। এক মুহূর্ত সময় নষ্ট না করে তার বাইকে চেপে বসলো। গাড়ি ঘুরতে ইঞ্জিন গর্জে উঠলো। পাহাড়ের দিকে অন্ধকার রাস্তা। দুটো বাইক ছুটে গেল বজ্র গতিতে। তে হেলমেটের ভেতর দিয়ে চেঁচিয়ে উঠলো, বৃষ্টি নামে বোধ হয়। জাঙ্কুক গতি বাড়িয়ে পাশ ফিরে এসে বলল, তাহলে তো প্রসেসিং আরো নতুন ভাবে ঘটিত হবে। আচ্ছা, যদি এখন আমি আপনাকে ছেড়ে চলে যাই? পারবে না, আমি তোমার সবচেয়ে বিপজ্জনক আসক্তিতে। এই নেশা ছাড়লে মৃত্যু নিশ্চিত তোমার। রাত তখন 4টা। পাহাড়ি আকাশ হঠাৎ মেঘে ঢেকে গেছে। টুকটাক বৃষ্টি ঝরে পড়ছে। জাঙ্কুক বাইকের গতি থামিয়ে বান্দরবনের এক রিসোর্টের সামনে থামলো। চারপাশে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর দূরে জঙ্গলের ঝিঝির ডাক। তে হেলমেট খুলতেই ভিজে চুল কপালের উপর লিপটে এলো। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সে কাঁপা স্বরে বলল, জাঙ্কুক, থেমে গেলে কেন? জাঙ্কুক জবাব দিল না। রিসোর্টের ভেতর ঢুকে চাবি নিয়ে সরাসরি রুমে প্রবেশ করলো। তের ভেজা শরীরে খুশখুশ লাগছে। জাঙ্কুক বিষয়টি লক্ষ্য করে বলল, জামা কাপড় খুলে ওখানে মেলে দাও। কাজ শেষ হতে হতে ওসব শুকিয়ে যাবে। মানে কিসের কাজ? জাঙ্কুক তার দিকে তাকিয়ে মৃদু হেসে তাকালো। বৃষ্টির ধোঁয়াটে পর্দার মধ্যে দাঁড়িয়ে দুজনই হঠাৎ থেমে গেল। জাঙ্কুক ধীরে ধীরে তের হাতটা ধরলো, আঙুলের ফাঁকে আঙুল গেঁথে দিল। তে প্রথমে কিছু বলল না, শুধু বুক ওঠানামা করতে লাগলো দ্রুত। চারপাশে কুয়াশা, মাটির গন্ধ, ভেজা বাতাস। জাঙ্কুক তার কানে ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি জানো এই পৃথিবীর সব রেস আমি হেরে যেতে রাজি, যদি তুমি আমার পাশে থাকো। তবে জিতে গিয়ে যদি তোমার সঙ্গ পাওয়া যায়, তবে আমি বারবার তোমাকে হারিয়ে জিততে প্রস্তুত। তের চোখ ভিজে উঠল, ভেজা ঠোঁট সামান্য কাঁপলো। সে নিচু গলায় জবাব দিল, কি করছেন আপনি? আমি বাড়ি যাব। বৃষ্টি আরো জোরে নামতে শুরু করে। রিসোর্টের বারান্দার ছাদে ফোঁটা পড়ার শব্দ যেন তাদের নিঃশ্বাসের সাথে মিশে গেল। জাঙ্কুক ধীরে ধীরে তের মুখটা নিজের হাত দিয়ে সরিয়ে নিল চুল থেকে। তারপর অপেক্ষা না করে অধরে অধর ছুঁয়ে দিল। তে কিছু বলতে গিয়েও সুযোগ পেল না। জাঙ্কুকের থেকে মুক্তি পাওয়ার জন্য আঁকোপাকো করলো। তবে জাঙ্কুক যেন আরো শক্ত করে স্পর্শ করলো তাকে। এত কষ্ট করে জিতল। ট্রফি ছাড়া ফেরার অভ্যাস নেই জীবন জাঙ্কুকের। বাইরে যেন বৃষ্টি আর হাওয়া একসঙ্গে ষড়যন্ত্র করছে। শীষ দিয়ে ছাদে ধূপধাপ করে আঘাত করছে।
হালকা ঠান্ডা হাওয়া এসে পর্দা উড়িয়ে দিচ্ছে। ভেতরে উষ্ণতার সঙ্গে মিশে তৈরি করেছেন স্তব্ধতা। বিছানার চাদরে সামান্য ভিজে আছে, কুকুরের চুলের দাগা থেকে টুপটাপ করে জল পড়ছে। লেদারের জ্যাকেট থেকে ঘামের সঙ্গে বৃষ্টির গন্ধ। জাঙ্কুক তীরের দিকে এগিয়ে এসে তাকে বুকে টেনে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তীর মৃদু ধাক্কা দিয়ে সরে গেল। জাঙ্কুক এক মুহূর্ত থমকে গেল। আচ্ছা, সে তীরের সঙ্গে জোর করছে না তো? তীর কি বিষয়গুলো পছন্দ হচ্ছে না? জাঙ্কুকের চোখে এক রাশ অনিশ্চয়তা, ঠোঁটে কাঁপা কাঁপা প্রশ্ন। বেগমকে ভালোবাসো তুমি? ইহান প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে, না থাকলে অবশ্যই তে প্রতিবার স্পর্শের সময় এমন দূরে দূরে সরে যেত না। তে নিচু গলা নিচের দিকে চেয়ে বলল, সেই কথা আবার কখন বললাম? বজ্রপাতের আলো ঘরের অন্ধকার কেটে মুহূর্তের জন্য দুজনের মুখ স্পষ্ট করে তুলল। বাইরের বৃষ্টি আরেক দফা জোরে নেমে এলো। জাঙ্কুক কয়েক ধাপ এগোলো, তে এক পা পিছিয়ে গেল। জাঙ্কুক থেমে গিয়ে বলল, আমার স্পর্শ তোমার জন্য ভয়ের? বলে দাও, দায় থেকে আমি মুক্তি পাবো। তুমিও, আমিও। তে হঠাৎ গুমকি উঠল, যেন বুকের ভেতর জমে থাকা কোনো ব্যথা শব্দ হয়ে বের হলো। জাঙ্কুক ধীরে ধীরে তার কাছে গিয়ে তাকে বিছানায় বসালো। লেদারের ভেজা জ্যাকেট খুলে বলল, শরীরটা একেবারে ভিজে গেছে, এই পোশাকে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, আমি রিসোর্টের লোকদের দেখি কোনো শুকনো জামা কাপড় আছে কিনা। জাঙ্কুকের চোখ ততক্ষণে আপনা আপনি ভিজে একাকার, তবু প্রসঙ্গ বদলাতে হবে যে। সে উঠে দাঁড়াতেই তে হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেললো। ভেজা আঙ্গুলের স্পর্শে জাঙ্কুক থেমে গেল। তের চোখে অদ্ভুত এক অস্থিরতা, আবার আকুলতা। বসুন, যাবেন না এখন? জাঙ্কুক ধীরে ধীরে আবার বসে পড়লো তার পাশে। বৃষ্টির শব্দ যেন আরো তীব্র হয়ে উঠল। জাঙ্কুক নরম গলায় বলল, কথা দিচ্ছি, তোমার অনুমতি ছাড়া আর কখনো তোমার স্পর্শ করব না। তবুও কেঁদো না প্লিজ। এমনিতে আমি খারাপ মানুষটা তোমার কল্পনার থেকেও বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তের চোখ ভিজে উঠল। সে নরম গলায় বলল, আপনি বলুন তো, আপনি কি আসলে আমাকে ভালোবাসেন? জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে রইল। বাইরে বৃষ্টি, ঘরে নীরবতা, দুজনের নিঃশ্বাস সব যেন একসঙ্গে কাঁপতে লাগলো। তারপর সে নিচে সরে বলল, একটু অনুভব করলেই তো পারো। তের চোখে এক চিলকে রাগ আর কষ্টের মিশ্রণ। অনুভব করেছিলাম তো একবার, বিনিময়ে আমায় নরকে ফেলে আপনি হারিয়ে গেলেন। জাঙ্কুকের মুখে একরাশ ক্লান্ত হাসি। আমরা কেউ হারাতে চাই না, আমাদের হারিয়ে দেয় পরিস্থিতি, নিয়তি। তে নিঃশব্দে জানালার বাইরে তাকিয়ে থাকে। ভেজা পাহাড়ের বুক থেকে ধোয়ার মতো কুয়াশা উঠছে। দুজনের মাঝখানে ঝুলে থাকে অদৃশ্য এক প্রশ্ন, এবার কি সত্যি তারা একে অপরকে খুঁজে পাবে, নাকি নিয়তি আবার তাদেরকে আলাদা করে দেবে? তীর বুক ওঠানামা করছে দ্রুত, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। জানালার কাছ বেয়ে জল গড়িয়ে পড়ছে, প্রতিটি ফোঁটা যেন তার বুকের ভেতরে অশ্রুর প্রতিধ্বনি। সে হঠাৎ ঘুরে জাঙ্কুকের দিকে তাকালো, চোখ দুটো লালচে, কণ্ঠ ভাঙা। আপনি জানেন আমি কেন ভয় পাই? কারণ আপনার আসা যাওয়া সবকিছু অনিশ্চিত। একদিন ভালোবাসেন, পরদিন হারিয়ে যান। আমার কাছে ভালোবাসা মানে নিরাপত্তা, নিশ্চয়তা, অথচ আপনার কাছে ভালোবাসা শুধু আবেগের ঝড়। জাঙ্কুক চোখ নামিয়ে ফেলে, হাত দুটো মুঠো করে রাখে হাঁটুর উপর। বাইরে বজ্রপাতের আলো আবার ঝলসে ওঠে, তার মুখে স্পষ্ট কষ্টের ছাপ। আমি হারিয়ে যাইনি তে, আমায় হারিয়ে দেয় সময়, মানুষ, আর সেই অভিশপ্ত পরিস্থিতি। বিশ্বাস করো, প্রতিটি মুহূর্তে তোমার জন্য বুকটা ভেঙে গেছে। তে মাথা নেড়ে ফেলে, চোখের পানি চেপে রাখতে না পেরে বলে ওঠে, ভালোবাসা কি শুধু বুক ভাঙার গল্প? আমি চাইনি এত কষ্ট, আমি চাইনি এত কষ্ট। আমি শুধু চাইলাম আপনার হাতটা আমার শক্ত করে ধরে থাকুক। জাঙ্কুক তার হাত ধরতে চাইলে তে প্রথমে সরে যায়, কিন্তু পরক্ষণে আঙুলগুলো ধরা পড়ে যায়। জাঙ্কুকের কণ্ঠ কেঁপে ওঠে, তুমি জানো, আমি পারলে তোমাকে পৃথিবীর সব কষ্ট থেকে বাঁচিয়ে রাখতাম, কিন্তু আমি নিজেই তো ভাঙাচোরা মানুষ। তবে একটা কথা শোনো তে, আমি যতই ভুল করি না কেন, আমার ভালোবাসার সত্যিটা নিয়ে কোনো প্রশ্ন রেখো না। তে অভিমান নিয়ে বলে উঠল, তাহলে কেন বেগমের নাম নিলেন? কেন বারবার আমার বিশ্বাসে ফাটল ধরাতে চান? কারণ আমি হিংসে করি, তোমাকে অন্য কারো ছায়াতে কল্পনাও করতে পারি না। আমি চাই তুমি শুধু আমার হও। আমি তোমায় ভালোবাসি, এর মানে কি জানো? জগতের সকল পুরুষ তোমার জন্য নিষিদ্ধ, হারাম। ঘরটা নীরব হয়ে যায়, শুধু বৃষ্টির শব্দ আর দুজনের নিঃশ্বাস মিলেমিশে চলতে থাকে। জাঙ্কুক, আপনি যদি আমার ভেতরের ভয়টুকু মুছে দিতে পারেন, তবে হয়তো আমি আবার বিশ্বাস করতে পারবো। জাঙ্কুক তার মুখের ভিজে চুল সরিয়ে দেয়, নিঃশব্দে ফিসফিস করে বলে, তাহলে আমাকে সময় দাও, আমি প্রমাণ করব। এইবার আর কোনো ঝড় তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি ভয় পেও না তে, আমি যদি আবারও তোমার হাত ছাড়ি, তবে সেটাই হবে আমার জীবনের শেষ ভুল। তে থমকে তাকায় তার দিকে। আমি জানি না আপনাকে আবার
বিশ্বাস করা ঠিক হবে কিনা, কিন্তু আমার ভেতরে সব রাগ, সব ভয় পেরিয়েও আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না। জাঙ্কুক হাত বাড়িয়ে তার অশ্রু মুছে দেয়। হাঁটা ধরা পড়েই তে আর ছাড়ায় না। জাঙ্কুক নিচু স্বরে বলে, তে, আমি যদি তোমার কাছে আবার সুযোগ চাই, তুমি কি আমায় ফিরিয়ে দেবে? তে চোখ নামিয়ে দীর্ঘক্ষণ চুপ করে থাকে, তারপর কাপা গলায় বলে, সুযোগ চাইছেন তাই তো, তবে শর্ত আছে, আমার হাত ছাড়বেন না আর কখনো। জাঙ্কুকের চোখ চকচক করে ওঠে। সে নিঃশব্দে মাথা জাগিয়ে তীর কপালে নিজের ভালোবাসার পরশ এঁকে দেয়। বাইরে ভোরের প্রথম সূর্যের আলো জানালা ভেদ করে ঘরে এসে পড়ে, তবে স্পর্শের দরজাটা এখনো দুই দেশের মধ্যকার বর্ডারের মতো দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের চোখের কোণে তখনও জল, তবে ভেতরকার কষ্ট সে আর প্রকাশ করতে চাইছে না। উঠে যেতে এবার যেন তে আরো শক্ত করে চাপড়ে ধরলো তাকে। এক মুহূর্ত তে জাঙ্কুকের লেদারের জ্যাকেটটা খামচে ধরে ঠোঁটের শক্ত চুমো বুলিয়ে দিল। মুহূর্তেই যেন ওপাশের ভেঙে যাওয়া জীবন জাঙ্কুক প্রাণ ফিরে পেল। বিটার হাতকাল শক্ত করে চেপে ধরলো বুকে। শরীরের ভেজা পোশাকগুলো, শরীরে লিপটে থাকা দায়বদ্ধতাগুলো একে একে শেষ হতে লাগলো। তীর দেহের প্রতিটা ভাজে ভাজে লুকিয়ে রাখা রহস্যের জট খোলার তাড়নায় মরিয়া হলো জাঙ্কুক। হাতের প্রতিটি স্পর্শে খুলতে থাকলো এক একটি গল্পের পিছনকার রহস্য। দুজনের নিঃশ্বাস ভারী হলো, ঠিক সেই রাতের আধারের মতো। দুটো হৃদয়ের মিলন থেমে যাওয়া বৃষ্টিকে বাড়িয়ে তুলে তাদের অভিমানের পাল্লাকে ভালোবাসার উষ্ণ চাদরে ঢেকে দিল। ভোরের প্রথম রোদ জানালার কাছে জমে থাকা বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে এসে ঘরে ছড়িয়ে পড়লো। আলোটা কোমল, তবু তীর মুখে পড়ে তাকে আরো দীপ্ত করে তুলল। তীর যখন ঘুম ভাঙলো তখন সে নিজেকে আবিষ্কার করলো জাঙ্কুকের নগ্ন বুকের মাঝে। দুজনে একেবারে জড়াজড়ি করে একে অপরের সাথে লিপ্টে ছিল, একে অপরের মাঝে হারিয়েছিল। ঘুমটা ভাঙতেই জাঙ্কুক তার ঠোঁটে চুমো বুলিয়ে দিল। তে নিজের দিকে তাকালো। এ মা, তার এই অবস্থা কেন? ছিছি, কি লজ্জার বিষয়। তে লজ্জার চাদরের নিচে মুখ লুকাতে গেলে জাঙ্কুক চাদরটা সরিয়ে দিয়ে বলল, একটু দেখতে দাও পাখি, তোমার মন ভরে দেখতে চাই। ইস, আপনি সুবিধার লোক না, দূরে যাবেন নাকি বলুন? দূরে যেতে বললে আরো কাছে চলে আসবো, তখন নিঃশ্বাসটাও কিন্তু ঠিক করে নিতে পারবে না বলে জাঙ্কুক তীর গিবার এসে ভালোবাসার গভীর চিহ্ন এঁকে দিয়ে বলল, এত ছটফট কেন করছে? এখন তো কেবল শুরু, এখনই এসব করলে চলবে নাকি? বলে সে তেকে কাছে টেনে নিজের অধিকার খাটিয়ে আরেক দফা ভালোবাসায় মাখা প্রতিটি আদরে রাঙিয়ে দিল তাকে। খানিকক্ষণ বাদে জাঙ্কুক বিছানা ছেড়ে উঠে তের সামনে দাঁড়াতেই বলে উঠল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? চান গিয়ে ফ্রেশ হন, নোংরামি খালি। এমন প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির মাঝেগুলো পাবে না। লাখ টাকার প্রাকৃতিক সম্পদ দেখাচ্ছি, দেখে চোখের যদি বাড়াও। লজ্জার মাথা খেয়েছেন? ওটা খেয়ে পেট ভরেনি। খাবার হিসাবে তুমি যদি নিজেকে সাফ করো তাহলে খেয়ে দেখতে পারি পেট ভরে কিনা। যদিও মেয়ে, তোমার মুখের মতো তুমি একটা তেতো, টেস্টলেস হবে বোধ হয়। ওটাই তো সেটে সেটে খান। জাঙ্কুক প্রসঙ্গ বলে জিজ্ঞাসা করলো, তুমি গোসল করবে না? শুনেছি গত শীতে তুমি নাকি মাসে একবার গোসল করতে। তে অবাক, এসব ভুয়া খবর জাঙ্কুক পায় কই থেকে? মানে একটু একটু সত্য, তবে বাকি সবই ভুয়া। নির্ঘাত মা বলেছে নানুর বাড়ি, দাদুর বাড়ি, এলাকার কোথাও বাদ নেই এসব ছড়ানোর। ওই মহৎ নারীকে নিয়ে তে কোথায় যে যাবে? তে ভাবতে ভাবতে চোখে আবার ঘুম চলে এলো। সারাটা রাত একটু ঘুমাতে পারেনি সে। বালিশে মুখ গুজতে জাঙ্কুক এক টানে শোয়া থেকে উঠিয়ে কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমের দিকে যাওয়া শুরু করলো। তে হাত পা ছড়াছড়ি করতেই জাঙ্কুক থমকে তাকে আরো শক্ত করে চেপে চুমু এঁকে দিল ঠোঁটে। পরক্ষণই বলল, দফায় দফায় আরেক দফা হবে নাকি? মানে কিছু না, চলো অতি আবশ্যক কাজটা সেরে আসি। না জাঙ্কুক ভাই, এত সকালে ঠান্ডা জল দিয়ে গোসল আমি ভুলেও করতে পারবো না। ভুলে করা লাগবে না, সজ্ঞানে করলেই চলে যাবে। তে নিজেকে ছাড়ানোর জন্য জাঙ্কুকের হাত কামড় দেয়, তবে জাঙ্কুক তা সহ্য করে নেয়। তবে তৎক্ষণাৎ জাঙ্কুক হুমকে দিয়ে তেকে বলল, আমি তোমার এমন জায়গা দাগ বসাবো না শোনা, মানুষকে বলতেও পারবে না। বলি সে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ভালো করে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে ব্যস্ততে জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। তারপর ধীরে ধীরে তার ভেজা চুলে মুখ ডুবিয়ে চোখটা বন্ধ করলো। এই মেয়ের চুলের মতোই মাতাল করা ঘ্রাণটা তাকে পাগল করে দেবে। দিনকে দিন এটা ভয়ানক নেশা বদলে যাচ্ছে। চুল থেকে পানি গড়িয়ে তেল গালে পড়তেই জাঙ্কুক নিজের আঙুল দিয়ে মুছিয়ে নিল। তারপর হেয়ার ড্রায়ারটা হাতে নিয়ে বিটার হাটের চুলগুলো শুকিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। দুজনের চোখ এক হতেই তে চোখ নামিয়ে ফিসফিস করে বলল, এভাবে তাকাবেন না, মনে হয় বুকটা থেমে যাবে। তাহলে চোখ বন্ধ করো, আমি শুধু তোমাকে অনুভব করতে চাই। তে চোখ বন্ধ করলো। বুকের ভেতর ধুকধুক শব্দ আরো বেড়ে গেল। জাঙ্কুক আস্তে করে তার হাত দুটো নিজের হাতে নিয়ে মুখের কাছে টেনে আনলো। আঙুলের ডগায়
আদর ছোঁয়া দিয়ে তীর নিঃশ্বাস কেঁপে উঠল। বাইরে পাহাড়ের ভেজা কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু ঘরের ভেতর দুই হৃদয়ের ভেতর জমে উঠছে ভালোবাসার মিছিলে তৈরিকৃত নতুন কুয়াশা, শব্দহীন, অদৃশ্য। তে হঠাৎ বলে উঠল, আপনি কি সবসময় এভাবেই আমায় জড়াতে চান, নাকি সত্যি ভয় হয় হারানোর? জাঙ্কুক তার মুখের খুব কাছে ঝুঁকে এলো। আমি শুধু চাই প্রতিটি সকাল তুমি আমার বুকে জেগে ওঠো। আমার একটাই ভয়, কোনো ভোরে তুমি যদি আমার পাশে না থাকো। তে চোখ তুলে তাকালো। জাঙ্কুক তাকে নিজের সাথে মিশিয়ে নিল। দুজনের শরীরের ভেজা ঘ্রাণ, উষ্ণ নিঃশ্বাস মিলে গেল। জানালার বাইরে রোদ বাড়ছে, কিন্তু ঘরের ভেতর তৈরি হয়েছে এক অন্যরকম ভোর। নাস্তা সেরে বাইক নিয়ে দুজনে হাজির হলো বাড়িতে। গেটের সামনে দাঁড়াতেই নাম ফলকের দিকে তাকাতে তের চোখ বিস্ময়ে ভরে গেল। বাইক পার্কিং করে তে জাঙ্কুককে পেছন থেকে ডাক দিল। জিজ্ঞাসা করলো, সত্যি করে বলুন তো আপনি কে? এই আধার, এই ব্ল্যাক রোজের সঙ্গে আপনার কি যোগসূত্র? জাঙ্কুক এক মুহূর্ত থমকে গিয়ে বলল, ব্ল্যাক রোজ আমার পছন্দের ফুল, ব্যাস এই তো। আর জলদি প্যাকিং করো, আজকে সাঙ্গু নদীর তীরে যাব, কিন্তু রাত হওয়ার আগে আবার নীলগিরিতে যেতে হবে। রিসোর্ট ঠিক করা আছে। মেঘের রাজ্যে হারাতে হবে না তোমাকে নিয়ে। নরম নরম মেঘ দেখিয়ে তোমায় গরম গরম আদর খাওয়াবো। মানে যত যাই বলেন না কেন, কেন ঘুরে ফিরে ঢলাঢলিতে এসে আটকান? বউ শোনো, জাঙ্কুক জায়গা বুঝে আটকায়। এই ধরো তোমাকে এখন আদর দিচ্ছে, ওইসব এমনি এমনি না। বাচ্চার বাবা হওয়া লাগবে না, দেখবে এবার আগামী প্রজন্মের বাইকার নিয়ে যদি এবার বাড়ি ফিরে দাদুকে সারপ্রাইজ না করি। আমাকেও তো মাঝে মাঝে সারপ্রাইজ করতে পারেন। হুট করে যেদিন তুমি শুনবে তোমার কাছে আমার ফল ধরেছে, তখন এমনিতেই সারপ্রাইজ হয়ে যাবে। এখন জলদি ভেতরে আসো। ছি, কি লোক রে বাপ! বউ আমার মাঝে বাবাকে কেন ডাকছো? লজ্জা নেই জানো না? জিও জাঙ্কুকের লজ্জা তোমার ব্রেনের থেকে বেশি। ছি বউ, নিন্দা জানাই। তবে তুমি ঠোঁটে চুমু খেলে ক্ষমা করে দিতে পারি, শিওর না, কিন্তু চুমুতে কাজ না হলে দাবি বাড়িয়ে দেবো। তে একটা ঢোক গিল, এটা তার স্বামী নাকি আসামি? আর লজ্জা তার ব্রেনের থেকে বেশি মানে? এই লোকে তো লজ্জাই নেই। মানে সে বোঝাতে চাইলো তের মাথা ব্রেন নেই। শাঙ্কু নদীর ধারে বিকালের আলোটা আজকে একেবারে আলাদা। পাহাড় থেকে নামা হাওয়া শীতলতা, জলে ভেসে আসা নৌকার ঘন্টা ধ্বনি আর সবুজে ভরা তীরের নিস্তব্ধতা জাঙ্কুকারদের মুহূর্তটাকে আরো ঘন করে তোলে। তে নদীর দিকে তাকিয়ে আসতে বলল, জলটা কেমন যেন শান্ত দেখাচ্ছে আজ, অথচ আমার ভিতরটা একদম শান্ত নয়। জাঙ্কুক তার হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বলল, শান্ত হবার দরকার নেই। তুমি যদি অস্থির হও, আমি তো আছি তোমার অস্থিরতা সামলাতে। তে একটু হেসে নদীর দিকে চেয়ে থাকলো। চোখের কোণে আলো পড়ে চকচক করছে তার। আপনি কি সত্যি সবসময় এভাবে থাকবেন? নদীর মতোই পাশে? শাঙ্কু নদীর মতোই। আমি তোমায় ঘিরে থাকবো, পাহাড়ের মতোই শক্ত হয়ে দাঁড়াবো। তুমি চাইলে ঝড় হলেও আমি টলবো না। জাঙ্কুক আসার সময় গিটারটা নিয়ে এসেছিল। গিটারটা হাতে নিতেই তে বলল, আপনি আমায় গিটার বাজানো শেখাবেন? শখ আছে। শেখালাম তো। বাইক তোমায় কে শিখিয়েছিল? কোন আপুর কাছ থেকে শিখেছিলে? তে চুপসে যায়। জাঙ্কুক সেই চুপসে যাওয়া মুখটার দিকে তাকিয়ে তরা গলায় হুট করে জিজ্ঞাসা করলো, শালির ঘরের বউ কোন শালা তোরে বাইক চালানো শিখিয়েছে? মানে মেজো আবার জামাই? তোর মেজো আপা আবার শাশুড়ি কবে পয়দা করলো? মানে চাচাতো বোন। যাক যাই, একবার শ্বশুর বাড়ির তোমার পেয়ারের দুলা ভাইয়ের কেটে তাকে লুলাবাই বানিয়ে দেব। আপনি হাত পা কেটে দিবেন কেন? অন্য কিছু কাটার দরকার ছিল নাকি? জাঙ্কুক আবার ইনটেক জিনিসে হাত দেয়। কাটা জিনিস কেটে সময় নষ্ট করে লাভ আছে? আচ্ছা, তাহলে আমার বোধহয় কপালটাই খারাপ। কেন রে বিটার হাট, তোমার জামাই আরো 3টে বিয়ে করছে নাকি? আরে ধ্যাত, ওসব হবে কেন? জামাই 3টে বিয়ে করার আগে তার মাথা ঠাডা পড়ুক। নাউজুবিল্লাহ। তে মুখ বাঁকা করে বলে, আমি ইনটেক পেলাম না গো জাঙ্কুক ভাই। কাটা ছেঁড়া মাল কপালে জুটলো। সা এনো ভাইয়ের মতো ফুটো জাইঙ্গার মতো কপাল ফুটো হয়ে গেল। জাঙ্কুক একটা ঢোক গিল কেবল। তার কথা ধরেই তাকে খোঁচা মারা শালের ঘরের বউ দেখে হেভি ডেঞ্জারাস। বিকেলটা তখন আরো সুন্দর, তবে কি যে প্যাস পাশে একটা গরম পড়েছে আজ। জাঙ্কুক একটু আগে গিটার নিয়ে একবার রেখে দিয়েছিল, এবার আর রাখলো না। থেকে কোলের মাঝে বসা দিতে পুনরায় জিজ্ঞাসা করলো, কই বললেন না তো আপনি আসলে কে? জাঙ্কুক রহস্যময় হেসে গান ধরলো। গান শেষে সেই মুগ্ধ হলো। ইস, যদি এই জীবন জাঙ্কুক নেওয়াজ সত্যিকারের আধার হতো। ওই বেটা আধার তের পছন্দের সিঙ্গার। কত ইচ্ছে আছে সে কনসার্ট কলেতে সামনে থেকে কনসার্ট দেখবে। সারা সব কিছুতে পানি ঢেলে তারিখ পিছিয়ে দিয়েছে। তাও ভালো, বর মশাইয়েরও একই গলার স্বর, একই রকম গানের গলা। কি দারুণ গায়! আল্লাহ একে দিয়ে ওর শূন্যতা দূর করেছে।
জাঙ্কুক নদীর ধারে সবুজ ঘাসের উপর গিটারটা রেখে তীর কোলে মাথা রাখতেই রোদ এসে তার চোখে লাগে। তে জাঙ্কুকের দিকে ঝুঁকতে সেই রোদ মিলিয়ে যায়। হঠাৎ তে আকাশের দিকে তাকিয়ে জাঙ্কুকে প্রশ্ন ছুড়ে, শুনছেন জাঙ্কুক ভাই? জি, শোনার অপেক্ষায়। আমি কাছে এলে আমার কাছে সেটা হলো পৃথিবীর সব দুঃখ গলে যাওয়া। আমি দূরে গেলে আমার কাছে সেটা হলো দীর্ঘ শীতের রাত, যা ফুরানোর অপেক্ষায় দু চোখের বাধা এক করতে পারি না। আমার হাসি আমার কাছে সেটা হলো ঈদের চাঁদ, যাকে দেখার জন্য দীর্ঘ 30টা রোজা আমায় অপেক্ষায় রাখে। আর আমার অভিমান আমার কাছে সেটা হলো বৃষ্টি ভেজা জানালা, মুছে দিলে আবার ঝাপসা হয়। আর চোখ আমার কাছে সেটা হলো অনন্ত সমুদ্র, যতই ডুবি ততই হারিয়ে যায়, বুঝলে? আচ্ছা, আমার ছাড়া আপনার জীবন আমার কাছে সেটা হলো বইহীন লাইব্রেরি, শুধু তাকের পর তাক, তবে নেই সেখানে কোনো বই, নেই কোনো গল্প। এবার বলো দেখি, পাঠকের বই ছাড়া চলে? তের চোখে কোণে জল। কালকের বিকেলে লিজার সঙ্গে একবার কথা হয়েছিল, সব ঘটনা সে খুলে বলল। এই 1 মাসে জাঙ্কুকের কি হয়েছিল, তেকে ছাড়া এ পাশে সে কেমন ছিল সব। ইস, কত কষ্টই না হয়েছিল। বাইক অ্যাক্সিডেন্টের থেকে বড় ব্যথা হচ্ছে একজন প্রফেশনাল বাইকারের হাত ভেঙে ঘরে বসে থাকা, তাও বাইক রেস ছাড়া। তে নিজেও বাইক চালায়, সব বোঝে। ওই দিন তে জাঙ্কুকের বাবা মা নিয়ে ওইসব যদি না বলতো, তবে জাঙ্কুক ওভার নেশা করতো না, আর দুর্ঘটনা ঘটতো না। তবে অতীতে যা হওয়ার ছিল হয়েছে, এখন আর সে জাঙ্কুককে হারাতে চায় না। কিন্তু বেগমের জীবনটা মাঝে আবার তার জন্য নষ্ট হলো, ছেলেটাকে বিয়ের আশা দিয়ে ধ্বংস করলো। ওই দিন বেগমের সঙ্গে বিয়ের বিয়েতে না বসলে অভিমানী জাঙ্কুককে ফিরে আসতো। জাঙ্কুককে ফিরিয়ে আনার জন্য তের দ্বারা যা সম্ভব হয়েছে সে করেছে, কারণ সে জানতো একমাত্র সায়নই জাঙ্কুকের খবর জানে। তাই বিয়ের খবর সায়নের কান অবধি গেলে অবশ্যই জাঙ্কুকের কান অবধি অবশ্যই যাবে। আর লাইফে কিছু রিস্ক না নিলে হয়, তবুও মাঝে মাঝে একটা কথা ভেবে ভয় হয়, যদি ওই দিন জাঙ্কুক ফিরে না আসতো, তাহলে আজ সত্যি ভাগ্যকে মেনে নিয়ে মিসেস দেওয়ান হতেই হতো তাকে। নদীর ঢেউগুলো সোনালি ঝিলিক তুলছে, নদীর ধারে চাকমা মেয়েরা ঝুঁকে ঝুঁকে হাড়ি পাতিল ধুচ্ছে, কারো আবার কাপড় কাচার ব্যস্ততা। তারা গান গাইতে গাইতে কাজ করছে, পাহাড়ি টান মেশানো সেই গান নদীর হাওয়ার সঙ্গে মিশে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। এই ফাঁকে জাঙ্কুক হেসে তের দিকে তাকিয়ে বলল, এই জলটা আমায় ডাকছে রে তে, একটু নামি না? তে প্রথমে দ্বিধা করলো, কিন্তু জাঙ্কুকের সেই ছেলে মানুষই দেখে না হেসে থাকতে পারলো না। ঠিক আছে, তবে সাবধানে। জাঙ্কুক শরীর থেকে শার্ট খুলতেই চাকমা মেয়েগুলো চাকমা ভাষায় তার দিকে তাকিয়ে হেসে হেসে যেন ফিসফিস করে কি বলতে লাগলো। ব্যাস কিছুক্ষণ ধরে জাঙ্কুককে নিয়ে তাদের ফুসফুস চলছিল। তাই প্রথমে পাত্তা দেয়নি, তার সামনের দিকে নজর দেওয়া সারার জাঙ্কুকের বাচ্চার কি কর্নার আসে নাকি? মেয়ে মানুষ তাকে দেখলেই ঢিলে হয়ে যায়। জাঙ্কুক পানিতে নামতে যাবে, তার আগে তে বুকের ভেতর হঠাৎ এক অদ্ভুত শিশির অনুভূতি বয়ে গেল, অস্বস্তি খানিকটা রাগও। সে একটু জোরে ডেকে উঠল, জাঙ্কুক নামা লাগবে না, এদিকে আসুন বলছে জলদি। জাঙ্কুক চমকে তাকালো, নদীর ঢেউয়ে ভেসে আসা তের কণ্ঠে কেমন এক অদ্ভুত তাড়না ছিল। কি হলো? আমি তো শুধু। তে এবার দৃঢ় স্বরে বলল, আমি কি বললাম শুনতে পাননি? কথা কানে না ঢুকলে বলুন, আমি ঢোকাতে জানি। আস্তাগফিরুল্লাহ, ওই সব তো পুরুষ মানুষের কাজ। মেয়ে মানুষ এমনিতেও কথা কানে শুনতে পায় না, তখন পুরুষ মানুষরা চেঁচিয়ে চেঁচিয়ে তাদের কানে কথা ঢুকায়। তাই বলছি, ওই সব মেয়ে মানুষের কাজ না বউ। জাঙ্কুক আর কিছু না বলে তের দিকে এগিয়ে এলো। তে দ্রুত তার হাতে শার্টটা ধরিয়ে দিল। ওই মেয়েগুলোকে দেখে আপনি ইচ্ছে করে খালি গায়ে পানিতে নামতে চেয়েছেন, তাই না? জাঙ্কুক তখনও মেয়েদের দিকে তাকায়নি। তের কথা ধরে মেয়েগুলোর দিকে তাকাতেই বলে উঠল, আরে ওসব চিংচাঙের প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি না তাকাতেই ওরা গলে যাচ্ছে, আর তাকালে মুস্কি হাসি দিলে খোদা জানে কি হবে। দেখো বউ, গলে যাওয়া জিনিসে জাঙ্কুক গলে না। আমার অন্য কোনো নারীর দরকার নেই। আমার আমি বলতে তুমি আছো তো, তাতেই যেও জাঙ্কুকের চলবে না, বরং দৌড়াবে। জাঙ্কুক তের হাত ধরে গিটার নিয়ে বাইকে উঠে বসলো। বাইক ছাড়তেই তে মেয়েগুলোকে পেছন থেকে ফিরে মিডল ফিঙ্গার দেখিয়ে বলল, আর কোনোদিন চাংচুকের বাচ্চারা তোরা আমার জাঙ্কুকের দিকে নজর দিলে তোদের মুখে গো ছুঁড়ে মারবো, শালি 3rd ক্লাস চুলকানির মলম। জাঙ্কুক হেলমেটের নিচ দিয়ে হাসলো, পিছন থেকে তের হাতটা টেনে বুকের কাছে এনে বলল, শক্ত করে ধরো, আরো কাছে এসে বসো, নইলে সোনা চালানোর মতো ফিলিংস আসে না। আর এই পর্বটা এই পর্যন্তই। পরবর্তী পার্টের জন্য বেশি বেশি করে কমেন্ট করে জানাও।